নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের কাছে লাবড়ার রেসিপি নিয়ে এসেছি। এখানে বিভিন্ন রকম 6-7 রকম সবজি আছে। মিষ্টি কুমড়া, তারপরে পটল, থোড়, তারপরে হচ্ছে মূলো, বেগুন, আলু, হ্যাঁ, বিভিন্ন রকম সবজি আছে। তোমরা বিভিন্ন রকম তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো, কিন্তু মিষ্টি কুমড়ো, থোড় আর মূলো তোমরা দেবেই, নাহলে লাবড়া ভাল লাগে না। বেগুনও আছে, সব রকম আছে। মানে 5 ফোড়নটা দিয়ে নিচ্ছি। তেল গরম করে দেখো বন্ধুরা, 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে নিলাম। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ভাজা ভাজা করে নেব। এখন যে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি সব দিয়ে দেবো। ভোগের লাবড়া তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও বন্ধুরা, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। নুন দিয়ে নিলাম স্বাদ অনুসার। যতটা লাগবে আমি নুন দিয়ে নেব বন্ধুরা। হলুদ দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এখন আমি এটাতে জল দেব না, এখান থেকে যে জলটা বেরোবে এটা দিয়ে আমার কিন্তু লাবড়াটা হয়ে যাবে। এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে খুলবো, আবার মাঝে মাঝে নেড়ে দেবো। এরকম করে করতে থাকবো বন্ধুরা। এখানে জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে, আদা আর কাঁচা পাকা লঙ্কা সমস্ত একবারে আমি বেটে দিয়েছি। থোড়টা অবশ্যই দেবে, থোড়, মিষ্টি কুমড়ো, এই দুটো জিনিস, মূলোটা খুব সুন্দর একটা গন্ধ আসবে বন্ধুরা লাবড়া। এই 3টে উপকরণ অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে একটু কাশ্মীরি মির্চি ইউজ করছি কালার হওয়ার জন্য, এটা অপশনাল। তোমাদের যদি ভালো লাগে করবে, না ভালো লাগলে করার দরকার নেই। আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করছি, অল্প দিলাম, না দেওয়ার মতো। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখনই বন্ধুরা। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো আমার লাবড়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি কাঁচকলা, পেঁপে, এগুলোও আমি অ্যাড করেছিলাম বন্ধুরা, সব আমার পছন্দের তরকারি। দুটো আমি লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো বন্ধুরা, নারকেল কুড়িয়ে নিয়েছি। দেখো 1 বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়া দিয়ে তোমরা এইভাবে করবে লাবড়া, ভীষণই টেস্টি হবে। যেমন আমরা খিচুড়িতে নারকেল দিয়ে করি, কুচি কুচি করি, সেরকম লাবড়াতে তোমরা নারকেল দিয়ে অবশ্যই করবে ভোগের লাবড়া লক্ষ্মী পুজোর দিন, তাহলে টেস্টটা অসম্ভব বেড়ে যাবে বন্ধুরা। আমি এখন এরকম নাড়িয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর নাড়িয়ে নিচ্ছি। দেখো, এই দেখো, নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। এইসব নিরামিষ তরকারিতে বন্ধুরা তোমরা অবশ্যই চিনি ব্যবহার করবে, তাহলে অসম্ভব স্বাদ হয়ে যাবে। ভালো করে আমি মেল্ট করে নেব চিনিটা। বন্ধুরা আমি নামানোর আগে ঘি দেব।
পুরো 1.5 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম বন্ধুরা। আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। নেড়ে নেব, যেহেতু ঠাকুরের ভোগে আমি রান্না করছি সেই জন্য বন্ধুরা একটু ঘিতে দিতেই হবে। ভালো করে নেড়ে নিলাম। বন্ধুরা এতক্ষণ যে তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে, এই জন্য সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা এইভাবে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাও, তোমরা আমার ভিডিও দেখো, বেশি বেশি সাবস্ক্রাইব করো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আবার আসছি তাহলে বন্ধুরা, টাটা বাই বাই। থ্যাংক ইউ। হয়ে গেল, এখন ঢেকে রাখবো। থ্যাংক ইউ।